फिदा हो गया दिल हो गया दिल मोहल्ला तक चमका का सितारा नहीं रखा जब फिर से पर रखा जब फिर से पर नबी दुनिया चमको था दर का सितारा एकदम तुम मेरे दीप स्लोगन मुकुट वीर सुल्तान रसूल के मेरे दीप स्लोगन वीर सुल्तान शम्स शम्स তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম শামসুল শামসুল উলামা তোমাকে হাজার সালাম তোমাকে হাজার তুমি কখনো ছিলে মগ্ন বিভোর ইবাদতে আবার বিবির সত্য পথে দিশা সত্য পথে দিশারি তুমি করে গেছো প্রমাণ শমসুল উলামা শমসুল উলামা তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম দেশের ভার পারেনি তোমার রুখে দিতে মদিনাওয়ালা টান ছিল যে চেতনাতে দেশের ভার পারেনি তোমার রুখে দিতে মদিনাওয়ালা টান ছিল যে চেতনাতে সেই চেতনায় জাগিয়ে দিলে সেই চেতনায় জাগিয়ে দিলে লক্ষ কোটি প্রাণ শামসুল উলামা শামসুল উলামা তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম তুমি রসূল প্রেমের এক দীপ্ত স্লোগান মুকুট বিহীন এক বীর সুলতান রসূল প্রেমের এক দীপ্ত স্লোগান মুকুট বিহীন এক বীর সুলতান শামসুল উলামা শামসুল উলামা তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ অত্যন্ত সুরেল কণ্ঠে বর্ষিয়া শুনতে পেলাম প্রিয় ভাই আহমদ হক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাদিকুর রহমান খাদিমানি হুজুর হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে গুজারিশ পেশ করছি। সম্মানিত উপস্থিতি, এই অধিবেশনে সভাপতির আসনে অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি বাবুর বাজার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেব। السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا قدوتنا رؤوفنا ورحيمنا طبيب قلوبنا ونور عيوننا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وآله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله جل ذكره في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا محبت پڑھون اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى مولانا محمد تاجدار حرم تم یا رسول اللہ تاجدار حرم کرم کرو مجھ پر یا رسول اللہ کرم اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی مولانا محمد وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عظیم الشان বরকতপূর্ণ 3 দিন ব্যাপী শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরকতময় এই মাহফিলের শেষ রজনীতে মাগরিবের সালাত আদায় করে আমরা যারা একই সামিয়ানার নিচে সমবেত হতে পেরেছি যে রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে একত্র হওয়ার সুযোগ করে দিলেন তৌফিক ভিক্ষা দান করলেন নবীর ইশক ও মহব্বতে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দোকানপাট ছেড়ে গল্পগুজব আরাম আয়েশ সব কিছু বিসর্জন দিয়ে রাসূলুল্লাহর প্রেমের এক বাগে এক মজলিসে এক ফুল বাগানে জান্নাতের এক মজলিসে একত্র হবার যে সুযোগ আল্লাহ দিয়েছেন সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে মনের সমস্ত আবেগ প্রেম ভালোবাসা একত্র করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান মেহমান সব নবী আর রসুলের মাথার তাজ আফতাবে নবুওয়া শাহানশাহে রিসালা সরকারে দু জাহা সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আনিসুল গরিবিন রাহাতুল আশিকিন হুজুরে পাক নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিয়িনা শফিউনা হাবিবিনা কুদওয়াতানা সাদাতানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে প্রেরণ করছি। প্রিয় উপস্থিত মুসল্লিয়ানে কেরাম সামিঈনে আযম, এখানে আমি খুব দূর দূরান্ত থেকে আসি নাই, আপনাদেরই এক সন্তান।
আমার মতো এক নগণ্য মানুষের জবান থেকে কথা শোনার জন্য আপনারা কেউ আসেন নাই, এসেছেন একমাত্র রসুলের শানে, রসুলের মানে, কোরআন হাদিসের আলোকে জীবনের পাতেও যা নিয়ে আমরা ইহকাল শান্তিতে অতিবাহিত করতে পারবো এবং পরকাল আল্লাহর শাহী আদালতে নাজাত পেয়ে জান্নাতের মেহমান হতে পারবো, এই ইচ্ছা, এই বাসনা, এই সাধনা আর এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। বলেন ঠিক কিনা? আর কিছু না। আমার মতো মানুষের জবান থেকে আর চেহারা দেখার জন্য এখানে কেউ আসেন না, আসার কোথাও না। প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা তার হাবিবকে এত শান, এত মান, এত ইজ্জত, এত সম্মান দান করেছেন। আমরা আমাদের এই নগণ্য জীবনের জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার রসুলের জীবনের যদি কোনো একটা দিক নিয়ে আলোচনা করি, সেটা হোক রসুলুল্লাহর বাল্যকাল অথবা শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, মধ্যবয়স, শেষ বয়স, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলের জীবন, রসুলুল্লাহর জীবনের যে দিক নিয়েই আমরা আলোচনা শুরু করি না কেন, আমাদের জীবনের ইতি ঘটবে, আমাদের কথার স্তুতি বন্ধ হয়ে যাবে, কিন্তু রসুলুল্লাহর প্রশংসার স্তুতি বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। বলেন আল্লাহু আকবার। আমার নবীর এত শান, এত মান, এত মর্যাদা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। দোস্ত, তোমার শান, তোমার মান, তোমার ইজ্জত, তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, কমানোর হিম্মত কারো নাই। আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, রব্বুল আলামিন যার সম্মান বাড়িয়ে দিয়েছেন, যার মর্যাদার, যার প্রশংসার গুণগান স্বয়ং আল্লাহ পাক করেছেন, যাকে আল্লাহ তার হাবিব হিসাবে ঘোষণা দিয়েছেন, কবুল করে নিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিন হাবিবে খুদা সাকিয়ে কাউসার নূরে মুজাসসাম আমার নবীকে যুগে যুগে কিছু মানুষ সম্মানের চাদর ধরে একটু টানা হেঁচড়ার চেষ্টা করেছে। আমার নবীর সম্মানের জায়গাতে কেউ কেউ আঙ্গুল দেবার চেষ্টা করেছে। যুগে যুগে আল্লাহ তাআলা যারাই আমার নবীর শান ও মানের খেলাফ, নবীর শান ও মানের বিরুদ্ধে কোনো কিছু বলার কিংবা করার চেষ্টা করেছে, আল্লাহ পাক ইতিহাস রেখেছেন, তাদেরকে শুধু নেস্তেনাবুদ করেন নাই, বরং তাদেরকে নেস্তেনাবুদ করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে পরবর্তী মানুষের জন্য শিক্ষা তুলে ধরেছেন। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের সূরা লাহাব, তাব্বাত ইয়াদা সূরা সবাই পাই আমরা, মুখস্থ আছে, আছে না? বলেন আলহামদুলিল্লাহ। সূরা লাহাব রাসূলুল্লাহর চাচা আবু লাহাব হুজুরকে বলল, আমার নবীজির শানে, নবীজির ইজ্জতের বিরুদ্ধে আবু লাহাব যখন হুজুরের দিকে তার হাত তুলল, পাথর নিক্ষেপ করল, আমার রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, আল্লাহ পাক মেনে নিতে পারেন নাই। ও আবু লাহাব, তুই আমার দুস্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছিস, আমি আল্লাহ পাক তোর বিরুদ্ধে এমন কিছু বর্ণনা রেখে দেব, শুধুমাত্র একালে নয় বরং কিয়ামত পর্যন্ত, যতদিন আমার কোরআন দুনিয়ার মানুষের কাছে থাকবে ততদিন পর্যন্ত তুই যে অভিশপ্ত, লানত প্রাপ্ত, ঘৃণিত, আমার কাছে অপছন্দিত একজন মানুষ, জগতের সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত সূরা লাহাব পড়বে আর তোর মতো কট্টর বেঈমানকে তারা বদদুয়া দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বিরোধিতা করে, ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ,
আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি আমাদেরকে দাওয়াত করেছো কলিমার দাওয়াত দেওয়ার জন্য, এ কারণেই দাওয়াত দিয়েছো। আমরা ব্যস্ত মানুষ, প্রয়োজন সমস্ত কিছু আমরা পিছনে রেখে তোমার ডাকে এসেছি, আর এই একটা অপ্রয়োজনীয় কথা তুমি আমাদেরকে শোনাচ্ছ, আমরা তোমার একথা শোনার জন্য আসি নাই। আবু লাহাব একটা ছোট্ট পাথর তুলে আমার নবীর দিকে ঢিল ছুঁড়ে মারছিল, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই, বেঈমানের উপর কিয়ামত পর্যন্ত লানত জারি করে রেখেছেন, বলেন সুবহান। তার মানে এই সূরা আবু লাহাবটা হচ্ছে পরবর্তী জগতে, পরবর্তী সময়ে কিয়ামত পর্যন্ত এ জগতে যত মানুষ আসবে সকলের জন্য এটা একটা নজির, এটা একটা দৃষ্টান্ত, এটা একটা মিসাল, এটা একটা উপমা, যাতে নবীর শানে, নবীর মানে, নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে যিনি অবস্থান নেন তিনি দুনিয়ার কেউ না, তিনি কোনো মাখলুক না, বরং তিনি হচ্ছেন খালিক স্বয়ং আল্লাহ, বলেন সুবহান। তাহলে প্রিয় ভাই, সতর্ক এবং সাবধান হওয়া ছাড়া কোনো উপায় নাই। নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা, নবীর শান ইজ্জত মানের ব্যাপারে চিন্তা ভাবনা করে কথা বলা একজন মুমিন হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের জন্য বড়ই প্রয়োজনীয়, বড়ই কর্তব্য। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পৃথিবীর যখন থেকে মানুষ বিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করলো, মানুষ যখনই মহাকাশ, গ্রহ নক্ষত্র, নিহারিকা, উল্কাপিণ্ড, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ধূমকেতু, এগুলো নিয়ে মানুষ গবেষণা শুরু করলো, মানুষ আবিষ্কারের চিন্তা মাথায় আনলো, তখনই মানুষ ধাপে ধাপে ভুল করছে। বিজ্ঞান একটা থিওরি দিয়েছে, সময়ের প্রেক্ষাপটে মানুষের দেওয়া থিওরি ভুল প্রমাণিত হয়েছে। অন্যান্য বিজ্ঞান সোসাইটি অন্য থিওরি দিয়েছে, সময়ের প্রেক্ষিতে এই থিওরি ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু এই জগতের মানুষের জন্য এমন একজন মহাবিজ্ঞানী করে আমার আল্লাহ দুনিয়ার এই ধরাধামে পাঠিয়েছিলেন তার হাবিবকে। আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার মানুষের জন্য যতটা কথা বলেছেন, যতটা ভবিষ্যৎবাণী করেছেন, আজ ১৫০০ বছর পরেও রাসূলুল্লাহর ১৫০০ বছর আগে রেখে যাওয়া, বলে যাওয়া প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা ভবিষ্যতের ব্যাপারে রাসূলুল্লাহর বলে যাওয়া ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পরিস্ফুটিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। রাসূলুল্লাহর কোনো কথা আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোনো মহাজ্ঞানী, দুনিয়ার কোনো পণ্ডিত এখন পর্যন্ত ভুল প্রমাণিত করতে পারেন নাই, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যত কথা বলেছেন সব প্রমাণিত সত্য, সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাবিব আপনি বলুন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি বলেন, আমি এমন কোন কথা বলি না, এমন কোন বাণী তোমাদের কাছে তুলে ধরি না যেটা আমার ইচ্ছা মতো, আমার মন মতো, আমার রুচি মতো। আমি যা বলি, আমি যা শোনাই, আমি যা নির্দেশ দেই, আমি যা অনুমোদন দেই, সব কিছুই আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য ওহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মন থেকে, মন প্রসূত খায়েশ মতো বলি না। কোনটা হচ্ছে ওহিয়ে মাতলু, জিব্রাইল আমার কাছে এসে বলে আমি তোমাদেরকে শোনাই, এটা কোরআন হিসাবে লেখা হয়। আর কোনটা ওহিয়ে গায়রে মাতলু, আল্লাহ আমার হৃদয়ের মধ্যে তুলে ধরেন আর আমি আমার জবান দিয়ে সেটা তোমাদেরকে শুনিয়ে দেই, বলেন সুবহান। আমার নবীজি ১৫০০ বছর আগে জগতের মানুষের জন্য
15টা নির্দেশনা দিয়ে গিয়েছেন। দুনিয়ার মানুষ, এই 15টা অপরাধের সঙ্গে যদি তোমরা কেউ জড়িয়ে পড়ো, তোমাদের এই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার পর আল্লাহ পাক তোমাদের উপরে কেমন গজব নাজিল করবেন, কেমন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে ধ্বংসলীলা আসবে। রাসূলুল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলেছেন, যদি পচা কোনো তসবির মালা থাকে অথবা পুঁতির মালা থাকে, আর পুঁতির মালাটা যদি কোনো একটা জায়গায় ছিঁড়ে যায়, পুঁতির মালা ছিঁড়লে পরে দেখবেন এক পুঁতির পরে আরেকটা পুঁতি অবিরত অবিরাম ভাবে মুহূর্তের ভিতরে সবগুলো পুঁতি দুই পাশ থেকে জোরে পড়ে যায়। মাত বুঝা আননি, মাত বুঝা আননি সব মাইকে ডিস্টার্ব করলে বা মাত না বুঝলে এখন যান। পুরাতন কোন পুঁতির মালা যদি কোনো মানুষ ছিঁড়ে ফেলে অথবা ছিঁড়ে যায়, পুঁথির মালার যেভাবে দুই পাশ থেকে পুঁথিগুলো একটার পরে একটা দ্রুত মাটির মধ্যে জড়ে পড়ে, আমার রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যদি আমার উম্মতের মধ্যে এই 15টা অপরাধ সংগঠিত হতে শুরু করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে এইভাবে একের পর এক অবিরাম ভাবে অবিরত ভাবে গজব আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মাত বুঝলে খুব কোথায় কয়টা অপরাধের কথা? আরো জুড়ে বলেন কয়টা? 15টা অপরাধ যখন আমার উম্মতের মধ্যে সংগঠিত হতে শুরু করবে, তখনই গজব আসা শুরু করবে। প্রথম অপরাধ, অপরাধ নাম্বার 1, রাসূলুল্লাহ বলেন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম হলো আবু হুরায়রা। নাম শুনছেন কোনদিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর আসল নাম হলো আব্দুর রহমান। মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুস শামস। রাসূলুল্লাহ একদিন আনন্দ করে ফুর্তি করে হযরতে আবু হুরায়রার এই পাঞ্জাবি হাতার ভিতরে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল। তিনি বিড়ালের ছোট ছোট বাচ্চাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূলুল্লাহর দরবারে এভাবে একটা বিড়ালের বাচ্চা নিয়ে চলে এসেছেন। হঠাৎ করে এই বাচ্চাটা পাঞ্জাবির আস্তিন থেকে বের হয়ে আমার নবীজির সামনে পড়ে গেছে। হুজুর মহব্বত করে ফুর্তি করে বললেন, ইয়া আবাহির, ও বিড়ালের বাচ্চার বাপ। সুবহানাল্লাহ বলেন। নাম তার আব্দুর রহমান। ছোট একটা বিড়ালের বাচ্চা পাঞ্জাবির হাতের এই ফাঁক থেকে পড়ে যাওয়ায় হুজুর তাকে ফুর্তি করে বললেন, ও বিড়ালের বাচ্চার বাপ। হযরতে আবু হুরায়রা নবীজির জবান মুবারক থেকে বের হওয়া এই কথাটাকে এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন। কোন মানুষের নাম বিড়ালের বাপ, কুকুরের বাপ এইরকম রাখাটা ইসলাম শরীয়তে খুব উত্তম নাম নয়, আহসানুল আসামি বা উত্তম নাম নয়। কিন্তু নূর নবীজির নূরের জবান দিয়ে আবু হুরায়রার শানে এই কথাটা বের হওয়ার কারণে জগৎ বিখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবী তার নিজের নাম বানিয়ে নিলেন আবু হুরায়রা। তিনি কেউ যখন জিজ্ঞেস করতো তোমার নাম কি, তিনি আর আব্দুর রহমান বলতে না, রাসূলুল্লাহর দেওয়া ওই পছন্দের নাম আবু হুরায়রা বলে তিনি তার নাম ঘোষণা দিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা আছে জামে তিরমিজিতে। আমার হুজুর বলেন, ইজা উত্তুখিজাল ফাইউ দুলান, যখন রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রের কর্তা দায়িত্বপ্রাপ্ত যারা আছে যখন তার নিজের সম্পদ মনে করবে, ইজা উত্তুখিজাল ফাইউ দুলান, আমার নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, যখন রাষ্ট্রের দায়িত্বশীল কোন কর্তা কর্মচারী, রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন রাষ্ট্রের কোনো সম্পদকে তার নিজের ব্যক্তিগত মাল মনে করবে,
রাস্তার জন্য বরাদ্দ এসেছে, মনে করেন 10 কোটি টাকা। 2 কোটি টাকা তার নিজের পকেটে রেখে 8 কোটি টাকা রাস্তার জন্য ব্যয় করছে। বলেন তো এই 10 কোটির মধ্যে 2 কোটি সে তার পকেটে রাখলো, এই 2 কোটির মালিক সে না এই দেশের 18 কোটি জনগণ? তাহলে রাষ্ট্রের মালটা, 18 কোটি জনগণের যে মালটা নিজের মনে করে পকেটে ঢুকিয়ে দিল। আমার রাসূলুল্লাহ বলেছেন, রাষ্ট্রের দায়িত্বশীল কর্তা ব্যক্তি যখন রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করবে, তখন বুঝে নিও তার উপর, সমাজের উপর, রাষ্ট্রের উপর, দেশের উপর, এই ভূখণ্ডের উপর গজব এভাবে আসবে, তসবিহ ছিঁড়লে যেমন একটা দানার পরে আরেকটা দানা পড়ে, তেমনি করে একটা গজবের পর আরেকটা গজব আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্যা আমাদের সমাজে আছে না নাই? মেম্বার বরাদ্দ আসলে মেম্বার তার নিজেরটা আগে চিন্তা করে, এরপরে চেয়ারম্যান তার নিজেরটা চিন্তা করে, পৌরসভার মেয়র তার নিজেরটা চিন্তা করে, উপজেলার চেয়ারম্যান তার নিজেরটা চিন্তা করে, এমপি তারটা আগে চিন্তা করে, মন্ত্রী তারটা আগে চিন্তা করে, তারপরে রাষ্ট্রপতি তারটা চিন্তা করে। এইভাবে চিন্তা করতে করতে যখন জনগণ পর্যন্ত আসে, তখন 10 কোটি হয়ে যায় 10 টাকা। কথা ঠিক কিনা? 10 কোটি হয়ে যায় 10 টাকা। এই বাঘ নিজেরটা নিতে নিতে, প্রিয় ভাই তুমি এটা কার পকেটে ঢুকাইলা? 18 কোটি জনগণের পয়সা, 18 কোটি জনগণের মাল তোমার পকেটে ঢুকানোর কারণে তুমি একাই গজবে পড়ছো না, বরং তোমার এই কাজের কারণে পুরো 18 কোটি মানুষকে আল্লাহর গজবের দিকে ঠেলে দিচ্ছ। বলো নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, খুব তাড়াতাড়ি আমি শেষ করব। দ্বিতীয় নাম্বার অপরাধ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, ওয়াল আমানাতু মাগনামা। আর যখন আমার উম্মতের মধ্যে, কোন জাতির মধ্যে আমানতকে গনিমতের মাল মনে করবে, আমানতকে লুটের মাল মনে করবে, আমানতকে লুটের মাল, এর অর্থ হলো আপনার কাছে কেউ আমানত রেখেছে, আপনি ভাবছেন ও আমানত রাখছে তো কি হয়েছে, কবে নিবে, কোন দিন নেবে তা তো বলে নাই, আমার কাছে রাখছে মানে টাকা যার পকেটে মালিক সে, এই নীতিতে আপনি তার টাকা পয়সা খরচ করে ফেলছেন। বাবা মারা গেছে, ভাই হিসাবে আপনার উপর দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পত্তি দেখে বাবার দাফন কাফন করবেন, বাবার ওসিয়ত পূরণ করবেন, তারপরে ভাই বোন যারা আছেন আপনাদের মধ্যে উত্তরাধিকারের মধ্যে সম্পদ বন্টন করে দেবেন। ভাই হিসাবে আপনার উপর দায়িত্ব হলো আপনি আপনার বোনের মালটা তার কাছে পৌঁছে দেবেন। কিন্তু বোনের মাল আপনি দিচ্ছেন না, আপনার নিজের কাছে আপনি কুক্ষিগত করে রেখে দিচ্ছেন। এটা হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, এটা বোনের আমানত আপনার কাছে, অথচ আপনি আমানত থেকে খেয়ানত করছেন, আপনি দিচ্ছেন না। একজন আপনার কাছে ঋণ রাখলো, 2 পক্ষের সালিশের জন্য আপনার কাছে আমানত রাখা হলো, আপনি ওই আমানতগুলো খেয়ে ফেলছেন, দিচ্ছেন না। কারো কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন, তার পয়সাটা আপনার কাছে আমানত, ওই আমানত ফেরত দেবার আপনার কোনো চিন্তা নাই। ঋণ নেবার সময় মনে মনে যে ঢুকাইলাম পকেটও, দিব না। আমার রাসূলুল্লাহ হাদিসে পাকে ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি ঋণ নেবার সময় এই নিয়তে নে যে আমি ঋণ যে কোনো ভাবে আবার ফেরত দেব, আমার রব্বুল আলামিন তার ওই গোলামকে ঋণ ফেরত দেবার ব্যবস্থা করে দেন। মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে সে ঋণদাতাকে ঋণ ফেরত দেবে, এই ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর ঋণ নেবার সময় যদি মনে মনে থাকে যে নিলাম আর দিতাম নাই, আল্লাহ তাআলা তাকে দেওয়ারও ব্যবস্থা দেন না, বরং এই না দেওয়ার কারণে হাদিসে এসেছে
ফাসাল্লাফাত, আল্লাহ তাআলা তার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দেবার ইচ্ছা থাকতে হবে। বুখারী শরীফের 2251 নম্বর একটা হাদিস, সাহাবী বলেন, একদিন রাসূলুল্লাহ যাকারার রাজুল মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের এক ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ আমাদেরকে একদিন এক ঘটনা শোনালেন। আমার নবীজি বলেন, বনি ইসরাইলের দুই ব্যক্তি একজন আরেকজনের কাছে ঋণ চাইছে, ভাই তুমি আমারে 1000 স্বর্ণ মুদ্রা দান করো, আমাকে ঋণ দাও, আমি তোমাকে এতদিন পরে আবার ফেরত দিয়ে দেব। 1000 স্বর্ণ মুদ্রা। এই যুগে যদি কেউ 1000 স্বর্ণ মুদ্রার মালিক হয়, শিল্পপতি হয়ে যাব। মাত বুঝা আননি? 1000 স্বর্ণ মুদ্রার মালিক যদি কেউ হয় বর্তমান যুগে, এ শিল্পপতি। তো একজন বলতেছে আরেকজনকে, ভাই তুমি আমারে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দাও। বনি ইসরাইলের ঋণদাতা বলছে, হাতিনি শুহাদা, তুমি আমার জন্য, তুমি যে আমার কাছ থেকে ঋণ নিচ্ছ, সেই ঋণের জন্য একজন সাক্ষী আনো, সাক্ষী উপস্থিত করো। ঋণ গ্রহীতা বলল, কাফা বিল্লাহি শাহিদা, এ মুহূর্তে তোমার কাছে সাক্ষী নিয়ে আসার মতো কোনো ব্যক্তি আমার কাছে নাই, তবে তুমি যে আমাকে ঋণ দিচ্ছ আর আমি যে ঋণ নিচ্ছি, এই ঋণ দেওয়া আর নেওয়ার ব্যাপারে সাক্ষী হিসাবে আমি রেখে দিলাম আল্লাহকে। কাফা বিল্লাহি শাহিদা। আগের মানুষ ভালো ছিল, ইমানও মজবুত ছিল, ইমানদারের সংখ্যা বেশি ছিল না, তবে যারা ইমানদার ছিল তারা অটল অবিচল সঠিক ইমানদার ছিল। এখন ইমানদারের সংখ্যা বেশ বাড়ছে, বেজালের সংখ্যাও বাড়ছে না কমছে? বাড়ছে। ঋণদাতা বলল, যেহেতু সাক্ষী নাই, তুমি যদি মারা যাও অথবা তুমি যদি আমার এই ঋণ ফেরত না দাও, তাহলে একজন জিম্মাদার নিয়ে আসো। হাতিনি কাফিলা, একজন কফিল নিয়ে আসো, জিম্মাদার নিয়ে আসো, তুমি মারা গেলে তোমার পক্ষ থেকে সে পরিশোধ করবে। ঋণ গ্রহীতা বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার জিম্মাদার ঋণ দেওয়ার নেওয়া এই বিষয়টা যিনি দেখছেন, আমার জিম্মাদারি যিনি নিয়েছেন, তিনি হলেন আমার জন্য যথেষ্ট আল্লাহ। ঋণদাতা বলল, সাদাক্তা সাদাক্তা ইয়া আখি, ভাই তুমি ঠিক বলেছ, নাও 1000 স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিছি। ঋণ গ্রহীতা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নির্ধারিত একটা সময় ঠিক করে দেওয়া হয়েছে, ওই সময়ে পরিশোধ করবে, এই উদ্দেশ্যে ঋণ নিয়ে চলে গেছে। নির্ধারিত দিন যখন আসছে, বের হয়েছে একটা তোলের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে বের হয়েছে। আজকে ফেরত দেবার দিন, কিন্তু এই দুই ভাইয়ের বাড়ির মধ্যখানে একটা সমুদ্র আছে। ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য যখন সমুদ্র পারে আসছে, কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, সমুদ্র পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর পারে হাঁটাহাঁটি করেছে, কিভাবে পাঠাবে, কিভাবে নিয়ে যাবে, নিয়ে যাবার মতো কোনো ব্যবস্থা নাই। ওইদিকে যিনি ঋণ দিয়েছেন তিনিও বাড়ি থেকে সমুদ্রের পারে আসছেন আর যাচ্ছেন, কোনো নৌকা দেখা যায় কিনা, নিয়ে আসার মতো কোনো কিছু দেখা যায় কিনা। এভাবে করতে করতে যখন সন্ধ্যা গনিয়ে আসলো, লোকটা একটা কাঠের টুকরা নিয়ে ওর ভিতরে গর্ত করে, গর্তের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ভরে ছোট একখানা সফা, একটা ছোট চিঠির মধ্যে লিখেছে, ভাই সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার ঋণ নিয়ে আসার জন্য সমুদ্রের পারে কাটিয়ে দিলাম, কোনো নৌকা পেলাম না, জাহাজ পেলাম না, কেমনে করে নিয়ে যাব।
আল্লাহর উপর ভরসা করে, যে আল্লাহকে সাক্ষী রেখে তোমার কাছ থেকে ঋণ আনছিলাম, যে আল্লাহকে সাক্ষী রেখে জিম্মাদার বানিয়েছিলাম, ওই আল্লাহর উপর ভরসা করে কাঠের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ভরে টেপ মেরে মুখ বন্ধ করে সমুদ্রে পানিতে ভাসিয়ে দিলাম। আল্লাহ যেন তোমার ঋণ তোমার হাতে পৌঁছাইয়া দে। সমুদ্রের পানিতে ছেড়ে দিয়েছি। ওয়াদা পালন, আমানত খেয়ানত না করে কেমন ভাবে ফেরত দিতে হয় শিক্ষা নিতে হবে আমাদের থেকে। সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে ঋণদাতা সমুদ্রের পাড়ে অপেক্ষা করছি, কখন আমার ঋণ নিয়ে আসবে। এমন সময় দেখি সমুদ্রের পানিতে এক টুকরা কাঠ ভাসতে ভাসতে সামনে দিয়ে চলে যাচ্ছে। লোকটা চিন্তা করলো, এত বড় একটা কাঠের টুকরা সমুদ্রের পানিতে থাকলে পরে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী এটা ফেড়ে রান্নার কাজে ব্যবহার করতে পারবে। কাঁধে তুলে লোকটা যখন বাড়িতে নিয়ে হাজির, বাড়িতে যাওয়ার পর তার গিন্নি যখন ওইটা ফেড়েছে, ফেরার পরে দেখা যায় এর ভিতরে 1000 স্বর্ণের মুদ্রা জলজল করছে, আর সাথে এক টুকরা চিরকুট। সুবহানাল্লাহ। বিবি ডেকে বলেন, সাহেব দেখে যান কি কাঠের টুকরা আনলেন। আজব, ওই কাঠের টুকরার ভিতরে এতগুলো স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি দেখা যাচ্ছে। আপনি ওই চিঠিটা একটু নেন। চিঠিটা যখন হাতে নিয়ে দেখি যে ভাই তার কাছ থেকে ঋণ নিয়েছিল, ওই ভাইয়ের থেকে পাঠানো আজকের নির্ধারিত দিনে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা, আর আল্লাহর পক্ষ থেকে তা পৌঁছানোর ব্যবস্থা দেখে আল্লাহর বান্দা আল্লাহর শুকুর গুজার করে বলল আলহামদুলিল্লাহ। এই হাদিস এজন্য বললাম, সহিহ বুখারী 2251 নম্বর হাদিস। এজন্য বললাম যে যিনি ঋণ নিয়েছেন তার উদ্দেশ্য ছিল যে আমি ঋণ যে কোনোভাবে ফেরত দেব। আল্লাহ পাক তাকে এইরকম তার তাওয়াক্কুলকে আল্লাহ এত দাম দিলেন, মর্যাদা দিলেন। সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া পয়সাগুলো ভাসতে ভাসতে ঋণদাতার পায়ের কাছে এসে টেকলো, তার হাতে গিয়ে পৌঁছলো। মাধ্যম হিসাবে কেউ লাগলো না, পানিকে আল্লাহ নির্দেশ দিলেন, পানি তার মাধ্যম হয়ে আল্লাহ দায়িত্ব নিয়ে ঋণ পৌঁছে দিলেন। বলেন সুবহান। কিছুদিন পর যে পাঠাইছে চিন্তা মনে মনে গেল কিনা, যদি না যায় তাহলে তো আমি দায়ী থাকবো। কিছুদিন পর তিনি একটা ব্যাগে ভরে আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নৌকা যুগে রওনা দিছে। ঋণদাতার বাড়িতে এসে বলেন, ভাই তোমার পাওনা নিয়ে এসেছে। লোকটা আশ্চর্য হয়ে বলে, ভাই কেমন কথা, তোমার পক্ষ থেকে পাঠানো পাওনা তো আমি এভাবে পেয়ে গেছি, তোমার তো আবার দেওয়ার প্রয়োজন নাই। তুমি যে আল্লাহকে সাক্ষী রেখেছো, আল্লাহকে তোমার জামিনদার বানিয়েছো, যে আল্লাহর উপর ভরসা করে সমুদ্রে আমার ঋণ ভাসিয়ে দিয়েছো, ওই রব্বুল আলামিন আমার মতো অদমের হাতে তোমার দেওয়া ঋণ পৌঁছাইয়া দিয়েছে। তার মানে হলো ঋণ যখন আপনি নিবেন, দেবার ইচ্ছা আপনার থাকতে হবে। আমার রাসূলুল্লাহ, কোন মানুষ ঋণ রেখে মারা গেলে তার জানাজা নিজে পড়াতেন না, বরং সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে ঋণ তার পক্ষ থেকে আদায় করো, যদি তোমরা ঋণ কেউ আদায় করো তাহলে আমি জানাজা পড়াবো। প্রিয় হাজিরিন, ঋণ আমার রাসূলুল্লাহর অন্য হাদিস হুজুর বলেন যে আমার এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে অপরাধটা দেখা দেবে সেটা হলো আমার উম্মতেরা আমানতকে খেয়ানত করবে। নাউজুবিল্লাহ বলেন, আমানতকে খেয়ানত করবে। এখন আমানত খেয়ানত শুধু টাকা পয়সা মেরে খাওয়ার নাম না। আমানত খেয়ানত হচ্ছে যে চেয়ারের উপযুক্ত না তাকে সেই চেয়ারে বসানোটাও আমানতের খেয়ানত। বলেন না নাউজুবিল্লাহ।
যে ব্যক্তি যে বিষয়ের জন্য উপযুক্ত না, যাকে দিয়ে যে কাজ করানো উচিত না, এইরকম কাউকে দিয়ে যদি সেই কাজ করানো হয়, যার জন্য যে চেয়ার উপযুক্ত না তাকে যদি সে চেয়ারে বসানো হয়, এটাও আমানতের খেয়ানত। ইজা উসিদাল আমরু গায়রা আহলি ফান্তাজিরুস সাআ, যখন যার জন্য যেটা উপযুক্ত সে যদি সেটা না পায়, তাকে ব্যতি রেখে যদি অন্য কারো দেওয়া হয়, হুজুর বলেছেন ফান্তাজিরিস সাআ, তাহলে কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত আসবে। অন্যের সম্মানহানি করাও আমানতের খেয়ানত। একজন মর্যাদাবান মানুষের তার সম্মান আপনি দিবেন, যদি তার সম্মান না দেন তাহলে এই সম্মান হানি করাটা তার খেয়ানত করলেন আপনি, নাউজুবিল্লাহ বলেন। দুইটা অপরাধ গেল। একটা হলো রাষ্ট্রের সম্পদকে নিজের মাল মনে করা, 2 নম্বর হলো আমানতের খেয়ানত করা, 3 নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা। যাকাতকে কি মনে করা? জোরে মাতেন, জরিমানা মনে করা। আল্লাহ পাক আমার আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, নেশাব পরিমাণ মালের মালিকের উপরে যাকাত দেওয়া ফরজ করেছেন। যার কাছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সোনা আছে, অথবা 52.5 তোলা পরিমাণ রূপা আছে, কিংবা সমপরিমাণ অর্থ যার কাছে 1 বছর পরিমাণ থাকবে, তার উপর ইসলামী শরীয়ত যাকাত ফরজ করে দিয়েছে। ওই হালাল মালকে 40 ভাগ করে বছর শেষে 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ সে আল্লাহর রাস্তায় 8 শ্রেণীর মানুষের মধ্যে তা বিতরণ করে দেবে। এখন যদি কেউ যাকাতের মাল এটাকে মনে করে তার উপর ইসলামের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া জরিমানা, যাকাতের মাল আদায় করতে না চায়, মনে করেন 1 লক্ষ টাকা তার উপরে যাকাত নির্ধারিত হয়েছে, 70,000 টাকা পকেটে রেখে দিয়ে 30,000 টাকা শাড়ি লুঙ্গি আর সামান্য কিছু তেল সাবান যদি গরিবদেরকে লাইন ধরায়া গরিবদের হাতে হাতে দিয়ে ছবি তুলে ফেসবুকে দে, মানুষকে জানাইয়া দে যে অমুক শিল্পপতি যাকাত দিয়েছেন, ফরজ হলো 1 লাখ টাকা, দিয়েছে 30,000 টাকা, 70,000 টাকা পকেটে। আমার রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে যাকাতের যে মালটা সে তার পকেটস্থ করেছে, রব্বুল আলামিন ওই যাকাতের মালকে এক ধরনের সাপে রূপান্তরিত করবেন, আর ওই সাপ তাকে এমন ভাবে পেছাবে, তার চেহারার সামনে তার মুখটা নিয়ে আসবে, বারবার চুবল মারবে চেহারার মধ্যে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, ও আল্লাহর গোলাম, দুনিয়ায় থাকা অবস্থায় যাকাত না দিয়ে অসহায় মানুষের পাওনা হকটাকে তুমি তোমার পকেটস্থ করেছো, কুক্ষিগত করেছো, তুমি রেখে দিয়েছো, মানুষের হক মানুষের কাছে পৌঁছে দাও নাই। ওই রেখে আসা সম্পত্তিকে আজকে আল্লাহ আমাকে সাপ হিসাবে রূপান্তর করেছেন, আর তোমাকে দংশন করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এ ব্যাপারে আয়াত বলেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন হাসরের ময়দানে দুনিয়াতে আপনার রেখে আসা যাকাতের মাল সম্পত্তিকে আল্লাহ পাক একত্র করবেন। কিভাবে একত্র করবেন? সমস্ত মালকে একত্র করে জাহান্নামের আগুন দিয়ে মালগুলোকে গলিয়ে গলিয়ে আল্লাহ পাক জাহান্নামের পাত তৈরি করবেন, আর ওই পাতগুলোকে
আল্লাহ রব্বুল আলামিন যাকাত দাতার কপালের মধ্যে সেক দিবেন, পার্শ্বের মধ্যে সেক দিবেন, পিঠের মধ্যে সেক দিবেন। এর ব্যাখ্যা লিখছেন এভাবে যে আল্লাহ পাক এখানে কেন বললেন যে জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ যারা দুনিয়ায় যাকাত দেয় নাই তাদের চেহারার মধ্যে অর্থাৎ কপালের মধ্যে সেক দিবেন, বাজুর মধ্যে সেক দিবেন, পিঠের মধ্যে সেক দিবেন। এটা কেন বললেন? মনে করেন আপনি হলেন যাকাতদাতা, এখন একজন মানুষ আপনার কাছে আসছে যে ভাই আমি তো অসহায়। নিয়ম এটা না যে যাকাত যে পাবে সে আপনার কাছে আসে খুঁজবে, এটা না, বরং যাকাত দাতা যিনি তিনি অসহায় মানুষের বাড়ি বাড়ি যাকাত পৌঁছাইয়া দেবেন। এটাই হলো ইসলামের শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেটা না, যদি কোনো মানুষ এমনি চলে আসে যে ভাই আমার একটু যাকাতের মাল থেকে সাহায্য করুন, আমার তো অবস্থা ভালো না, তো প্রথমে এটা শোনার পরে দেখবেন শিল্পপতি সাহেব চেহারা কুচ করে, কপাল কুচ করে, হ্যাঁ কিতাব এটা আমি তো এদিন খুব বাঠিলিছি সব, তুই এখন আইস মাতই না কেন, কপাল কুচ করে। আমার আল্লাহ বলেন জিবাহুম, কপাল কুচ করে, আব্রু কুচকায়, চেহারা কালো করে কপাল কুচ করার কারণে রব্বুল আলামিন হাসরের ময়দানে কপালের মধ্যে সেক দিবেন। এরপরে যখন লোকটা আবার চায় ভাই আমারে কিছু সাহায্য করো, উপায় নাই, বিরক্ত হয়ে বলে যা বেটা যা, ওটা তো আমি দান করেছি কয়েকদিন আগে, তুই এখন আসছস, যা আমার সামনে থেকে হর। এইভাবে একটু ফিরে যা বেটা, হরস্তা বুঝে একটা বাপ নিয়া ফিরে সাইড দেখায়, মানে তার বিরক্তির একটা প্রকাশ হচ্ছে তার এইভাবে সাইড। দেখবেন ভালো চেয়ারে ভালো পোশাক পরে বসছে, কপাল কুচ করার পরেও যখন যাচ্ছে না তখন একটা ভাব নিয়ে সাইড ফিরে বলে সর হর হর যা। এই বাজু দেখানোর কারণে আল্লাহ পাকের দৃষ্টির আড়ালে না, আল্লাহ ওয়া জুনুবুহুম, বাজুতে আল্লাহ তাআলা সেক দিবেন। এরপরেও যখন যায় না তখন দারওয়ানকে ডেকে বলে এই এরা আমার সামনে থেকে সরাও। সে পিছনের দিকে তাকায়, পিঠ দেখায়। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া যুহুরুহুম, এরপরে আল্লাহ তার পিঠের মধ্যে দাগ দিবেন, সেক দিবেন। এই কোরআনের আয়াতের অর্থ হলো এটা যে এখান দ্বারা উদ্দেশ্য হলো জিবাহুম মানে আল্লাহ তাআলা তার সম্মুখে দেবেন, জুনুবুহুম মানে তার ডান বামে দেবেন, যুহুরুহুম মানে তার পিছনে দেবেন। তার মানে হচ্ছে যাকাত যারা না দিয়ে সম্পদকে কুক্ষিগত রাখে, নিজের বানিয়ে রাখে, রব্বুল আলামিন ওই যাকাতের মালটাকে একত্র করে এই যাকাতের মালকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে আল্লাহ পাক ওই যাকাত দাতার যে যাকাত দেয় না, যাকাতকে নিজের মনে করে রাখে, তার সমস্ত শরীরের মধ্যে আযাব দেবেন, বলেন নাউজুবিল্লাহ। মাত বুঝে যার তো হাজিরিনে কেরাম, আমার নবী রহমতুল্লিল আলামিন ইরশাদ করেছেন দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক তিনটা জিনিস রেখেছেন। মানুষ যখন মারা যায় মানুষের সঙ্গে করে তিনটা জিনিস তার সঙ্গে যায়। একটা হলো তার মাল যায়, তার আহাল যায়, তার আমাল যায়। মানুষের মাল দাফন করার পরে দাফনের আগ পর্যন্ত তার মাল থেকে খরচ হয়, দান হয়। যখন তার দাফন হয়ে যায় তখন তার মাল বাড়িতে চলে আসে, সঙ্গে করে তার ছেলে যায়, ভাই যায়, আত্মীয় স্বজন তার পরিবার পরিজন যায়। দাফন করার পর পরিবার পরিজনও চলে আসে। মরার সময় দাফনের সময় তিন জিনিস সঙ্গে যায়, মাল যায়, আহাল যায়, আমাল যায়। দাফনের পর দুই জিনিস ফেরত চলে আসে, মাল চলে আসে, আহাল চলে আসে, সঙ্গে যায় শুধুমাত্র তার আমাল। ঠিক কিনা? শুধু আমালটা সঙ্গে যায়, মালও যায় না, আহালও যায় না। তাহলে কার জন্য এই সমস্ত কিছু আপনি জমা করছেন? যাকাত দিচ্ছেন না, নিজের মনে করে শুধু জমাইয়া রাখতেছেন। মুঠেও এটা করা যাবে না। যাকাতকে যার হক তার হাতে
পৌঁছে দেবেন। যদি যাকাত দেওয়া বন্ধ করে দেন, আল্লাহ পাক তসবিহ ছিঁড়লে যেমন করে একটার পরে একটা দানা পড়ে, তেমনি একটার পরে একটা গজব আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজি আমার ৪৪ নম্বরে বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আমার উম্মত যখন দিন বহির্ভূত শিক্ষাকে দিনের শিক্ষা, শরীয়তের শিক্ষা মনে করে তারা পড়াশোনা শুরু করবে, শিক্ষানীতি বানাবে, শিক্ষাক্রম বানাবে, কারিকুলাম বানাবে, পাঠ্যপুস্তক বানাবে, বাচ্চাদের হাতে তুলে দেবে, মুসলমানের মগজ ধোলাই করবে, জন্ম থেকে নিয়ে মুসলমানকে নাস্তিক্যবাদ শিক্ষা দেবে, আদমের সন্তান সম্মানজনক এই গৌরবের ইতিহাস বুলাইয়া বানরের বাচ্চা বানাতে পারবে, তখনই আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর গজব আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। চক্রান্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, চক্রান্ত আছে না নাই? মুসলমানের বাচ্চাকে মুসলমানি পড়াশোনা বাদ দিয়া বেদিনদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি আর সভ্যতা মুসলমানের বাচ্চাদের মগজের মধ্যে পুশ করা হচ্ছে, যাতে জন্মগতভাবে মুসলমানের বাচ্চা তার ইতিহাস, তার ঐতিহ্য, তার সম্মান, তার গৌরব, তার ইজ্জত, সে যে একজন আল্লাহর পয়গম্বর, আদমের সম্মানজনক সন্তান, সম্মানজনক বংশধর, এটা যেন ভুলে যায়। এই ভুলে গেলে পরে এই জাতিকে নাস্তিক বানানো যাবে, বেঈমান বানানো যাবে, মূর্খ বানানো যাবে। তখন এই গাদার পিঠে যা তুলে দেওয়া হবে, এই জাতি কোনো প্রশ্ন ছাড়া তা তারা বহন করে নেবে, কোনো কথা বলবে না, আওয়াজ তুলবে না। এজন্য আজকে চক্রান্ত চলছে মুসলমানের শিক্ষা কারিকুলামের মধ্যে। বানরের বাচ্চা এই কথা তুলে ধরে, ইন্ডিয়ার সংস্কৃতির সভ্যতা তুলে ধরে, মন্দিরের ছবি তুলে দিয়ে, বৌদ্ধদের ইতিহাস তুলে দিয়ে মুসলমানের ইতিহাস ভুলিয়ে দেওয়ার পায়তারা চলছে। তা কোন মুসলমান কোনদিন মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আফসোসের বিষয় হলো, এই দেশে শুধুমাত্র মুসলমানের বাচ্চারা কি মাদ্রাসায় পড়ে নাকি স্কুলেও পড়ে? কথা বলেন, স্কুলেও পড়ে কিনা? কিন্তু আফসোস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর প্রাইমারি লেভেলের স্কুলের শিক্ষক, তাদের বিভিন্ন সমিতি এ ব্যাপারে নিশ্চুপ, নীরব। তারা কেন এগুলো বয়ে নিচ্ছে, বোঝা বহন করে নিচ্ছে, আমাদের বুঝে আসে না। এটা শুধুমাত্র বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক আর দায়িত্বশীলদের কাজ নয়, বরং একজন মুমিন মুসলমান হিসাবে এই দেশের 13 কোটি বলেন আর 14 কোটি বলেন, সমস্ত মুসলমানের দায়িত্ব হলো এই চাপিয়ে দেওয়া বেদিনী শিক্ষাকে বয়কট করা এবং ইসলামী শিক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লামা হুসামউদ্দিন চৌধুরী, আল্লাহ তার হায়াতে, তার সেহতে আল্লাহ বারাকা বাড়িয়ে দেন, বলুন আমিন। তার নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী সহ এবার দেখছি শিক্ষামন্ত্রীও লাইনে আসছেন। আপনারা অনেকেই দেখেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন আমরা খুঁজে দেখব আমরা সরিষার ভিতরেও ভূত আছে কিনা। তার মানে সরিষার ভিতরে ভূত থাকার সম্ভাবনা আছে, এটা স্বীকার করে নিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু কথা হলো, দেশের শত কোটি টাকা নষ্ট করার পরে, এই দেশের 18 কোটি মানুষের ঘাম জড়ানো পয়সাকে নষ্ট করার পরে এখন তোমার সরিষার ভিতরে ভূত আছে কিনা তা খুঁজে দেখার দরকার নাকি আগে দেখার দরকার ছিল? আগে দেখার দরকার ছিল। এই যে বই পুস্তকগুলো ছাপানো হয়েছে, এখন এগুলো ডাস্টবিনে ফেলা হবে অথবা বাঙালির কাছে বিক্রি করা হবে। এই পয়সাটা কার গেল?
কার গেল? এই দেশের আমার আপনার 16 কোটি জনতার গেল। এ দিয়ে রাস্তা হতো, এ দিয়ে আমাদের দেশের উন্নয়ন হতো। এই কথাটা যারা জেনে বুঝে করেছে, কখনোই তারা এই দেশের বন্ধু হতে পারে না, বরং তারা বিদেশিদের এজেন্ট ছাড়া আর কিছু নয়। প্রিয় হাজিরিনে কেরাম, 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ বলেছেন, ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন নয় এমন শিক্ষা যখন সয়লাব হয়ে যাবে, মানুষ তার সন্তানগুলোকে শেখানো শুরু করবে, গজবের অপেক্ষা করতে হবে, গজবের অপেক্ষা করতে হবে। সুতরাং এই গজব থেকে বাঁচতে হলে আমাদের মাঠে নেমে আসতে হবে, যার যার প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রতিবাদ করতে হবে। অভিভাবক হিসাবে আমার কথা বলতে হবে, ছাত্রছাত্রী হিসাবে আমার কথা বলতে হবে, শিক্ষক হিসাবে আমার কথা বলতে হবে, দায়িত্বশীল হিসাবে আমার কথা বলতে হবে, দেশের নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি কখনো আমার সন্তানকে পথভ্রষ্ট বেঈমান বানাতে পারি। সেজন্য এই মজলিস থেকে বাংলাদেশের স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল কলেজে যারা দায়িত্বশীল আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, মেহেরবানি করে আপনারাও মাঠে নামুন। আপনারা সরকারের পয়সা খেয়ে মাথাকে বিক্রি করে দেবেন না। এখানে শুধু হিন্দুর সন্তানেরা পড়তে যায় না, আমার দেশের মুসলমানের বাচ্চারাও স্কুলে পড়তে যায়। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো আমরা আমাদের প্রত্যেকটা পরিবারকে এখন এক একটি প্রতিষ্ঠান বানাতে হবে। মক্তবকে আবার আগের মতো আবার চালু করতে হবে, মক্তবের শিক্ষাটাকে আবার ফিরে আনতে হবে। এই কেজির শিক্ষা বের হয়ে আমার দেশের যে মক্তবের শিশুরা কালিমা কালাম শিখতো, নামাজ দোয়া শিখতো, তা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এটা আবার ফিরিয়ে আনতে হবে। আবার জান্নাতি সুশীতল বাতাস যদি এই দেশের চালু করতে চান, মক্তবের কোনো বিকল্প নাই। ইমাম সাহেবদেরকে অনুরোধ করে বলতে হবে যে মক্তবের ব্যাপারে গুরুত্ব দিন। আমরা আমাদের পরিবারে আমাদের বাচ্চাগুলোকে দ্বীনের শিক্ষা দিতে হবে, তালিম দিতে হবে, যাতে কোনো বেদিন বেঈমান যখন বেদিনদের শিক্ষা আমাদের চাপিয়ে দিতে চাইবে, ওরা যেন প্রতিহত করার হিম্মত নিয়ে তার গড় থেকে বের হতে পারে। বলেন আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এবার হচ্ছে 5 নম্বর, ওয়া আতা রাজুলু ইমরাতাহ ওয়া আক্কা উম্মাহ। পুরুষ স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্যতা করবে। আছে না নাই? বউ যদি হয় 22 ইঞ্চির টেলিভিশন লাগবো, ঋণ করি হইল দেখবা 22 ইঞ্চির টেলিভিশন গাদায় খান্ত করিয়া বইয়া লইয়া রাইতে ইয়া মাইত্রা মাতন না, কথা ঠিক কিনা? বউ যদি হয় অ্যান্ড্রয়েড ফোন আমার লাগবো, নতুবা খাইতাম নাই, গরো তাকতাম নাই। কিতা বুঝেন? হ্যাঁ, খামলায় 10 রোজ খাম করিয়া চাচার কাছে নিয়ে টেকা জমাইয়া বাদে দেখবাই অ্যান্ড্রয়েড ফোন সেফটা একটা আনিয়া দিতরা, বউ খুশি করার লাগে। কথা হাসানি না? আবার রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতার রাজুলু ইমরাতা, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, ওয়াক্কা উম্মা, মায়ের অবাধ্যতা করবে। কেমন ভাবে? মেয়ে একটু বড় হইছে, আলতাস ক্রিম টিরিম লাগানো শিখছে, বাবার কাছে মা তার মেয়েকে এনে বলবে, আমার মেয়ে বড় হইছে, তোমার কি চোখে পড়ে না? যাও না একদিন আমার মেয়েকে নিয়ে একটু বিউটি পার্লারে সাজাইয়া নিয়ে আসো না। ঠিক কিনা? বিউটি পার্লারে সাজাইয়া নিয়ে আসো না। আচ্ছা, বিউটি পার্লারে হয়টা কি? বিউটি পার্লারে যা হয় তা যদি শুনেন মনে করবেন এটা তো আর হচ্ছে হরা হামেশা, এটা আবার কোনো অপরাধ হইল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, তিনি বলেন যে ব্রু প্লাগ করে, নকল চুল লাগায়, দাঁতের মধ্যে ফাঁক থাকলে ওই ফাঁককে ডেন্টালের কাছে গিয়ে ফাঁক মেরে দাঁতগুলোকে একেবারে সারিবদ্ধভাবে সাজায়। আমার রাসূল বলেছেন, যে করে আর যে করায়, যে তার শরীরের মধ্যে উল্কি আঁকে,
এটা হয়তো আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা ততটা দেখেন নাই। আমরা মোটামুটি কয়েকদিন শহরের কাছাকাছি থাকছি, দেখার সুযোগ হয়েছে। হায় হায়, আপনি দেখবেন তার কাপড় তো আর সরানো লাগে না, কাপড় তো সবসময় খোলা আছে। হাতের মধ্যে, পিঠের মধ্যে, বুকের মধ্যে, গালের মধ্যে, গলার মধ্যে বিভিন্ন চিত্র আছে, বিভিন্ন ছবি আছে, প্রাণীর ছবি আছে, চোখের ছবি আছে, তারপরে কি বলা যায়, অক্টোপাসের ছবি আছে। এগুলোকে বলা হয় উল্কি। কি বলা হয়? জোরে বলেন, উল্কি। আমার রাসূলুল্লাহ বলেছেন, যারা উল্কি আঁকে, যারা আঁকায়, যারা ব্রু প্লাক করে আল্লাহর সৃষ্টিকে বদলায়, আল্লাহর দেওয়া দাঁতকে যারা পরিবর্তন করে দাঁতকে সাজায়, যারা নিজের চুলকে পরিবর্তন করে পর চুল লাগায়, রাসূলুল্লাহ বলেছেন তাদের যারা করে এবং যারা করায়, দুইও জাতের উপরে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সৃষ্টির সকলের পক্ষ থেকে লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ বলেন নাউজুবিল্লাহ। মা মেয়েকে নিয়ে বাবার কাছে এসে বলেন, নিয়ে যান না একটু পার্কে, নিয়ে যান না একটু পার্লারে, আমার মেয়েটা একটু চুল প্লাক করে আসুক। তারপরে চুলের মধ্যে বিভিন্ন রং আছে না, মাত্র না, এটা কিন্তু আমরা বার হয়ে গেছি। ও বাজারও দেখবা, প্রত্যেকটা হেয়ার ড্রেজারও আপনি দেখবা যে চুলো কালার, বিভিন্ন কালার করা যায়। যারা চুলের মধ্যে বিভিন্ন কালার করে, যারা ব্রু প্লাক করে, যারা পরো চুল লাগায়, যারা দাঁতের ফাঁক বন্ধ করে, দাঁতকে মসৃণ করে, এদের উপরে আল্লাহ লানত। এই হাদিস শুনে এক মহিলা যিনি কোরআন পড়তেন, নামাজ রোজা করতেন, তিনি এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি এরকম একটা হাদিস বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হ্যাঁ আমি বলেছি, রাসূলুল্লাহ বলেছে। ওই মহিলা বলেন, আমি যদি এখন আপনার ঘরে যাই, আপনার বিবিকে দেখি, তাহলে আপনার বিবির মধ্যে এর কোনটা না কোনটা পাওয়া যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ফাজহাবি ফানজুরি, যাও তুমি আমার ঘরে, দেখো তুমি আমার বিবিকে পাও কিনা। যদি পাও, ওয়াল্লাহি রাব্বিল কাবা লা নুজামিউহা, আমি কখনোই আর তার সঙ্গে স্ত্রীর সাথে যে ব্যবহার করা হয়, আমি আল্লাহর কসম দিয়ে বললাম তার সঙ্গে আর এই ব্যবহার করব না। সুবহানাল্লাহ। মহিলা ঘরের ভিতরে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর সবকিছু তন্ন তন্ন করে খুঁজলেন, চুল, ভ্রু, চেহারা সবকিছু দেখলেন, দাঁত সবকিছু দেখে এসে বললেন, আল্লাহে, আল্লাহর দুহাই, আল্লাহর কসম, আমি তাকে দেখেছি, ওয়ালাম ইয়াজিদ শাইআ, আমি তার কাছে আপনি যা বলেছেন তার কোনোটাই পাই নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের স্ত্রীগণ ওইভাবেই ছিলেন, রাসূলুল্লাহ যেভাবে চলার জন্য বলেছেন। সেজন্য প্রিয় সম্মানিত হাজিরিন, ষষ্ঠ নম্বর আমরা যেটা শুনলাম, যে স্ত্রীর আনুগত্য করে হারাম কাজ করবেন না, গুনাহের কাজ করবেন না। হ্যাঁ, স্ত্রীর অধিকার আছে, স্ত্রী আপনাকে ভালো কাজের জন্য যেটা বলবে এটা আপনি করবেন, তাকে গুরুত্ব দেবেন, তার সঙ্গে পরামর্শ করবেন, তার ভালো চাইবেন, তার মোহর আদায় করবেন, তার জন্য ভালো খাবার দাবার, তার জন্য থাকার ভরণ পোষণের ব্যবস্থা করবেন, এগুলো করবেন। কিন্তু সে যদি কোনো হারাম কাজের জন্য আপনাকে উৎসাহী করে, ফরমাইশ করে, একজন মুসলিম স্বামী হিসাবে আপনার কর্তব্য হচ্ছে আপনি তা গ্রহণ করবেন। জোরে বলেন, করবেন। ওয়াক্কা উম্মাহ, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার বিরোধিতা করা যাবে না, মার অবাধ্যতা করা যাবে না। মার, এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন যে মার প্রয়োজন আপনি পূরণ করেন না, কিন্তু স্ত্রী যা প্রয়োজন হয় আপনি তা পূরণ করুন, এটা শরীয়ত নিষেধ করেছে। এটা যদি করেন তাহলে আসমানি গজব আসবে, অপেক্ষায় থাকতে হবে। এরপর আমার রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আবা, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা, আর মানুষ তার বন্ধুকে প্রাধান্য দেবে, বন্ধুকে বেশি গুরুত্ব দেবে, বন্ধুর সঙ্গে ভাব বিনিময় করবে, বন্ধুকে নিয়ে হোটেলে বসে শত শত টাকা খরচ করে ফেলবে, চিন্তা করবে না, কিন্তু বাবার জন্য এক মুঠ বিড়ি কিনে দেবে না। আছে না নাই? আছে না নাই? বাবা এক মুঠ বিড়ি খায়, বিড়ি দিত না,
বন্ধুরে লইয়া দেখবা হোটেলে বইয়া এই 200-300 খরচ করিলে আর তার কোনো খবরও নাই। তার বিভিন্ন সমস্যার কথা আমি কইয়ান না যে আপনারা বিড়ি খাইতা না, বিড়িবালা জিনিস না, ক্ষতিকর জিনিস। উদাহরণ দিলাম, মানে বাবার প্রয়োজনীয় কোনো বিষয় বাবাকে দেবে না, বাবার জন্য খরচ করতে মন চাইবে না, কিন্তু ওই যে বন্ধুকে নিয়ে ঘুরতে যাবে, কি বলেন, বিছনাকান্দি, সাদাবাতর, কক্সবাজার, সেন্ট মার্টিন, বন্ধুকে নিয়ে ঘুরতে যাবে, পয়সা খরচ করবে। যে বাবা সারা জীবন তোমার জন্য এত খরচ করলেন, এত শ্রম দিলেন, বাবারে নিয়ে একবার যাও না সেন্ট মার্টিন। না, বাবারে নিয়ে যাবে না, ওখানে গেলে ভালো করে ছবি তোলা যাবে না, নিয়ে যাবে বন্ধুকে। মাথায় না কথা আছে না আমসা? তাহলে আমার রাসূল বলেছেন, যখন আপনি বাবাকে অবমূল্যায়ন করবেন আর বন্ধুকে মূল্যায়ন দিবেন, যখন আপনার মনের কথাগুলো, সমস্যার কথাগুলো বাবাকে না বলে বন্ধুর কাছে শেয়ার করবেন, বন্ধুর কাছে সাহায্য চাইবেন, বাবাকে বাদ দিবেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা, তখন অপেক্ষা করো, আসমান থেকে অভাবে গজব আসবে, যেভাবে তসবিহ ছিঁড়লে একটার পর একটা দানা মাটিতে পড়ে। বলেন নাউজুবিল্লাহ। কি বোঝা গেল? এরপরে আমি খুব দ্রুত শেষ করছি। ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ। আয় হায়। واخر دعوانا الحمد لله رب العالمين اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم اغفر لنا শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহ যারা ইয়া শরীক হয়েছেন আমরা সকলরে মাফ করে দাও। আল্লাহ আমরা মা বাপরে মাফ ফরমা। এই মাহফিলের লগে সম্পর্ক রাখিয়া যারা কবর গেছেন মাফ করে দাও। যারা জিন্দা আছেন সকলরে আল্লাহ তনুতনের মাঝে বল দান করো। আল্লাহ আমরা সকলরে নবীর মহব্বতর বাগানো শরীক আর তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।